বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্য 7-7বার পরীক্ষা দিচ্ছি, 7-7বার পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটে। চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি, বলে শুধু ঘুষ আর ঘুষ। দাদা দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছি, ওই কারণে চিন্তা ভাবনা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর চাকরি করার দরকার নেই। আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি। যেহেতু বলে আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা কি, কেন বাপ ঠাকুরদার ট্রেনে হোগারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপার। দাদা জল নেবে জল, ও বৌদি জল নেবে জল, পেপসি কোকোলা নিমকা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা। আমার এই পোটায় জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল। না না কি ব্যাপার বলো দিনি, সকাল থেকে ঘুরছি এখন বমনি করতে পারলাম না। না আজকের আর বেচাকেনা করবো না, আজকের আমি বাড়ি চলে যাবো, কালকের আবার বেচাকেনা করবো। তবে দাদা নকল হতে সাবধান, ওপরে আছে ভগবান, পুড়েছে আমার কপাল আর ভাগ্যের নাম গোপাল। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব দেখি। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব দেখি। সোনার সে পাখি আমার যায় যায়, ভাবিনি সেই সে আশা এই পরিণাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ও বুড়িমা, তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে? আমার এই পোটায় জল খাও, একদম হজম। আমি এদিকে আমার জ্বালায় মরতে যা, কোথায় ছুটে আসে পোটায় জল খাতে। আরে মেন জ্বালার ওষুধ এটা তো, একবার খাবে দুবার ঢেকুর তুলবে, একদম কাজ কুই। এ বাবা তোর কাছে ধরুম বাপ বলেছি, আমার কাছে পয়সা করে কিছু নিয়ে রাই তোর পোটায় জল খাবো না। তা তোমার কাছে পয়সা করে কিছু নেই, তা তুমি এত তিষ্ঠা হলে কি করতে হচ্ছে? কি করতে আমি এমনি বসে আছি, আমার বৌমা আমার এখানে বসে ছুঁয়ে আর গে লাইন দিয়েছে। কি হচ্ছে বৌমা লাইনে? ও বুঝতে পারছি, বৌমা লাইনে গেছে মানে তুমি তাহলে পয়সা তোলার জন্য বসে আছো। এ কচি কার কি বলতেছি, কথাবার্তা একটু হুঁশ করে বলবি। আর দেখলাম সেরা মেয়ে মনে হয়, আমার বৌমা তো ট্রেনে টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ! আর আমি তো উল্টো ভেবেছি, এই বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালদা যাবে না বজবজে যাবে? না গো বাবা, আমি শিয়ালদা যাবনি আর বজবজ যাবনি, আমি তো যাবো নবদ্বীপে। নবদ্বীপ? হ্যাঁ নবদ্বীপ যাবে, ভালো কথা। ভালো কথা, ব্যাপারটা বলি শোন। আচ্ছা বলো। আমার বেটা আর বৌমা বলতেছে, বলো মা চলো তোমার কতদিন কোথায় ঘুরতে নিয়ে যায়নি, চলো তোমার নবদ্বীপটা ঘুরিয়ে নিয়ে আসো। আমি বলি বাবা মোটে তো বলিনি, তা কোন ভাগ্যে বলেছি চ যাই তোর সঙ্গে ঘুরে আসি। আচ্ছা। ও বাবা সকাল 10টার দিকে আমার সেজি গুজি নিয়েছে আর স্টেশনে বসিয়ে দিয়ে দুজন মিলে সেই জায়গাতে আর আসে। দাদা শুধু সমাজটা কোথায় লেগে গেছে দেখো, বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে স্টেশনে বসে দিয়ে চলে গেছে। আচ্ছা বুড়িমা ব্যাপারটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি, ছেলে বউ না গেল, তা আমরা স্বামী কোথায়? ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বসে থাকি, ছেলেটা 4 মাস নিখোঁজ। হ্যাঁ গো বাবা, কত জায়গায় থানা পুলিশ করেছি, কেউ কোনো খোঁজ খবর দিতে পারেন। আচ্ছা লাস্ট আমার ছেলের কাছে এসে বলে বাবা দেখ না তোর বাবাটা আজ এতদিন ঘরে আসেনি, কোথায় গেল, কি বিপদ আপদ হলো দেখ না। বলে অত খোঁজা টাইম আমার হাতে নেই, তোমার যদি সময় থাকে তুমি খুঁজে নাও। তার মধ্যে আমার বৌমা এসে বলে তাকে গো যাও কোথা এখন মেনে হয়তো চলে গেল। হ্যাঁ নিশ্চয়ই লোকটার নেচার খারাপ ছিল। নেচার খারাপ ছিল কে আমার থেকে সারা মেয়ে মনে হয়? আমি একদিন সংসার করতে আমি জানি, তুই জানি না? না আমি জানো কি, আমি জলবে রায় কি জানবো? তা যাবারও গিয়ে ছেলে বউ না গেল, স্বামী গেল, তা আপনার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়ি তো চুনফুলি। এই ঢোলা চুনগুলি? আচ্ছা বুড়িমা ব্যাপারটুকু আমি সব বুঝতে পেরেছি, তোমার চিন্তা হতো না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও মা তুই আর বাড়ি দিয়ে আসবি বাবা? হ্যাঁ এই হোক, আর কত লোকের উপকার করলো, আর এই টাকা উপকার আমি করতে পারবো না? তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। ঠিক আছে ওঠো। ও বুড়িমা आगे आगे देखो होता है क्या, चलते चलते मेरे जी याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। गाछम छाम की है थम थम मेरा जतई बड़ी, गाछम छाम की है थम थम मेरा जतई बड़ी, खूब सावधान जखन तखन
কেন এনজয় চালিয়ে যা বিবি পায়রা পায়রা 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 বিবি एका छमछम की है हम मेरा जाते बारे एका छमछम की है हम मेरा जाते बारे रुक सखा मारा बिबी चापड़ चापड़ मारे বিবি পায়রা পায়রা বিবি পায়রা আচ্ছা বলছে না তবু বলছে পায়রা পায়রা করছে আমাকেও খেতে দাও এনজয় চালিয়ে যা যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি তুমি আমায় পাগল বলো তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পার নামে ধন্য হে পাগল তোমার ধন্য হে ধন্য হে পাগল তোমার ধন্য আরে ও কে তুই এখানে তোর কি চাই কেন আমি হোকা জল ব্যাপারি আরে হোকার জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস কেন আমি তো জল দিতে এসেছি। শাট আপ আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে কেন তুমি আমি তোকে ইনভাইট করেছি তোর হয়তো কথা ভুল হচ্ছে না না আমি ঠিক দাগেছি সুইটি বলে তুমি নিমন্ত্রণ করে দিলে তুমি মনে নেই হয়তো তোমার দাদাই করেছে গো হ্যাঁ অনেকে তো নিমন্ত্রণ করেছি হলে হতে পারে তোকে বলবার বললাম অত খাস কেন তোর নেশা হয়ে গেছে হ্যাঁ কে কার জ্ঞান দিচ্ছে দেখো গো নিজে পা রাখতে পারে না আর একটা মত করে জ্ঞান দিচ্ছে পারে তুই এত খাস কেন মাসির ছেলে পা দাঁড়াচ্ছে না আমি কি করবো হ্যাঁ পাবে এমানি করতে এই বিনা নিমন্ত্রণে কারা আছে বল কেন ভিখারি আসে না কুকুর আছে কুকুর কুকুর আসে হ্যাঁ আর আমি কুকুর তুই শালা কুকুর বেড়া এইদিকে এ খাল আছে পুকুর আছে পড়ে যাবে এইদিকে আস্তে আস্তে পাবে আস্তে আস্তে পাবে এই আমি কুকুর আমি যদি কুকুর হই তুই তাহলে বুড়ো ইঁদুর সূর্য আমাকে ইঁদুর বলছে আরে জল ব্যাপারের কথা তুমি কিছু মাইন্ড করো না এই তুই কি এনেছি বল এ আমি কি নিয়ে এসেছি পরে দেখাচ্ছি তুই বৌদির জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস বল ওই যে সুইটির গায়ের নেকলেসটা দেখছিস পুরো সোনা 2 লক্ষ টাকা দাও হ্যাঁ শালা পুরো কাঁচা ঢমাত এ ও তো সিটি গোল্ডের মা ও কেটিএম হলমার্ক কেটিএম হালমা শালা তুই কি এনেছি বল এ আমি তো সোনার তাল নিয়ে এসেছি সোনার তাল ভাই কই সোনার তাল বাবা মত করে নেশায় হয়ে দাঁড়াতে পারেনি সে সোনার খবর শুনে বলে সোনার তাল কই ভাই তুই সোনার তাল দেখবি হ্যাঁ সোনার তাল তুই সত্যি আর সোনার তাল দেখবি ওই দেখ সোনার তাল সুইটি তোমার আবার কি হলো মা তো আমার বাড়ি ফিরে এসেছে মা মা করে যেন পাগল হয়ে যাচ্ছে তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে এ ভাই এই সোনার তাল চিনতে পেরেছিস ভাই আমার স্ত্রী চিনতে পারছো না আমি কেমন করে চিনতে পারি ভাই এটাও ঠিক এ বাবা তা ও আমার চিনবে কি করে ও কি আমার পেটে হয়েছে ও তো ওর পেটে হয়েছে হ্যাঁ হলে হতে পারে এই বুড়ি বুড়ি বুড়ির মতো থাকবি আমার জন্মদিনে বাড়াবাড়ি চেষ্টা একদম করবি না ও বৌদি তা তুমি চিনতে পেরেছো এই আমার জন্মদিনে সোনার তাল গিয়ে বেড়েছি হ্যাঁ। কোথা থেকে বুড়িকে ধরে এনেছি এক্ষুনি এই মুহূর্তে বুড়িকে ঘাট ধরে বের করে দে দাঁড়াও দাদা 80 বছরের বুড়ি তার চোখের বেড়ায় ঠিক আছে আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের বেড়ারে আউট হয়ে গেছে এ ভাই এই ওটাই কি করছিস কি করছিস এই আগাম নষ্ট এই ওট এই ওন কি করছিস আমি একটু বমি করছিলাম শালার অবস্থাতে বলে আমি বমি করছিলাম ওই বমি তোর আমি কাড়াবো আজকে কাটতে পারবো না হ্যাঁ কি ভেবেছি কি হ্যাঁ আমি দেখি হ্যাঁ কি হয়েছে তুই বমিটা তোর রাজের কাড়াবো আমি আমি এই সোনার তাল তুই চিনতে পেরেছিস দেখতে হবে তো হ্যাঁ ভালো করে দেখ হ্যাঁ দেখি থাম হ্যাঁ গেঞ্জিটা ভালো করে নে নাইটি করে নে হ্যাঁ কার্টুন সেজেছে গিয়ে মদ করে আর কার্টুন সেজেছে সিগারেট খাও ম্যাচটা হবে অবস্থা থেকে যে মদ করে বলে সিগারেট খাওয়া ম্যাচটা হবে এ বাবা এরা এই সব মুখে সাথে সাথে কি মেখে ঘুরতে বল দিনে ও বুড়িমা এসব তুমি বুঝবে না না রে বাবা তুই শুধু একটু বুঝি বল আমি ঠিক বুঝবো বুড়িমা বাবা তোমার পানির বরজে বনো শোয়ারে ঢুকেছে আমি আর ওয়েবসাইটে ভাতা রেখে
বৌদি আসলে জমাচ্ছে বুড়িমা আগে আর জন্মদিনে কি হতো বলতো? আগে আর জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো, আর এখনকার জন্মদিনে এরা কেক খাবে কোথায়? এরা তো সব মাখামাই করে, এরা তো সব চাঁদাচাড়ি করছে। তোমার পানের বড় শুয়োরে ঢুকেছে, সব সাইডে ভাতা রেখে আসলে জমাচ্ছে। তোমার পানের বড় যে এই শালা জ্বলবে বাড়ি জ্বলবে মরে থাকবে। আমরা কেক খাবো কি মাখবো তোর কইবে দেবো না? আমার কইবে দিতে হবে না, জলবায়ুর মতন আছে। মুখ সামলে বলবি কথা, আমি ওদের বস। আর শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। এ ভাই আং মেশিন দেখছি। হ্যাঁ, আং মেশিন যখন পাক দেওয়া হয় কি হয় বলতো? রস পড়ে যাওয়ার পরে ভুসি পড়ে। ভুসি? তুই তো শালা ভুসি রে। বাজে কথা বললে তোর ফাটিয়ে দেবো গাল। আর অফ সাইডে ভাতা রেখে মারে যে সিনা। কি বলছিস রে? বৌদি একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে যৌবন আছে না গো, কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি খাবে, আর তোমার যখন রূপ যৌবন শেষ হয়ে যাবে তেমন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামলে বলবি কথা, আমি ওদের বস। শুকে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। বাজে কথা বললে তোর ফাটিয়ে দেবো গাল। অফ সাইডে ভাতা রেখে মারে যে সিনা। রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে, রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে। বুড়িমা বাবা তোমার পানের বড় যে শুয়োরে ঢুকেছে, অফ সাইডে ভাতা রেখে আসলে জমাচ্ছে। তোমার পানের বড় যে সুজি তোমার সামনে আমাকে শুয়ার বলছে, তুই কিছু বলবে না? আরে নিশ্চয়ই বলবো, এটা আমার বাড়ি, আমি নিশ্চয়ই বলবো। মাসি জি পুরো এনজয়টা মাটি করে দিল, নামা মদে ভাই সুদ্ধা। আরে দাঁড়া, কেকটা খেয়ে যায়, কেকটা খেয়ে যা যা। শালা কেকটা নষ্ট করে চলে গেল। দেখ তুই কিন্তু প্রথম থেকে এসে গন্ডগোল করছিস, মেরে তোর মুখ আলু করে দেবো। আমার মুখ আলু করবি কি রে? কে কার মুখ আলু করে? এখানে বয়া যাবে? উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের? ও মাই গড, আমার সামনে আমার বউকে অপমান করছে। আমি কারো অপমান করি? একটা কথা বলি শোন, নোংরা আবর্জনা কোথায় থাকে বল? ডাস্টবিনে। ডাস্টবিনে থাকে? তাই এ তো সেই ডাস্টবিন রে। ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ভাসি। আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। কি বলছিস রে? দায়ে বৌদির 2 চাকা গাড়ি পোষাচ্ছে না বুঝলি, তুই বলছো বৌদির একটা 12 চাকা লরি কিনে দে। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের? ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ভাসি। 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। সুরজিৎ সমাজটা থেকে ঘুমাচ্ছে, সুরজিৎ সমাজটা থেকে ঘুমাচ্ছে। বাবা তোমার পানের বড় শুয়োরে ঢুকেছে, সব সাইডে ভাতা রেখে আসলে জমাচ্ছে। তোমার পানের বড় দে। কি বুড়িমা তুমি কাজ করো না বুড়িমা? বাবা সকাল থেকে তো কিচ্ছু খাইনি, খালি পেটে আছি। প্রেসারের ওষুধটাও খাওয়া হয়নি, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দেবে? জল বের করে জলের অভাব আছে, কত জল খাবে? আমি তো অনেকক্ষণ জল খাচ্ছি, দাঁড়া। ও বুড়িমা আমার কাছে তো জল শেষ হয়ে গেছে। আচ্ছা তোমার আমি জল খাচ্ছি, তোমার চিন্তা করতাম। ও বৌদি এক গ্লাস জল আনো তো, বুড়িমা খাবে। বুড়ির জন্য যদি এত দারো তাহলে বাইরে থেকে জল এনে খাও না। ও তুমি তাহলে জল দেবে না? তোমার দিতাম। তোর পায়ে ধরেছি, হাত ধরেছি, যা বুড়িমার জন্য এক গ্লাস ঠান্ডা জল আন, তাড়াতাড়ি যা। তখন থেকে কেন বলতো জল করে বিরক্ত করছিস? এই যে ফ্রিজ খুলে একদম ঠান্ডা জল বের করতে পারে নাকি? ফ্রিজ কোনো মতো খোলা যাবে না, একদম খোলা যাবে না। তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল, একটা মানুষ জলের জন্য মারা যাবে, তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল। ঠিক আছে, ওই ফ্রিজ ভেঙে আমি বুড়িমা জল খাবো। আমাকে তুমি কার কাছে রেখে গেলে বলো না? কেন কেন তুমি আমাকে একা রেখে চলে গেলে? কেন করেছিস? এটা তুই কি করেছিস? আমি তো তোকে কতবার জিজ্ঞেস করেছি তোর বাবার কথা, তুই আমাকে বলেছিস বাবা চরিত্র খারাপ, বাবা মেয়ে নিয়ে পালিয়ে গেছে। তাহলে এটাকে বল, তোর কাকা চুপ করে থাকলে বলে রেখে কেন কেন তোর বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি? চুপ করে থাকি না কাকা, উত্তর দে, আমার কথা জবাব দে কাকা। কেন কেন তোর বাবাকে খুন করলি? বল। হ্যাঁ খুন করেছি, বেশ করেছি।
কেন খুন করেছি সব তো মেয়েকে দিয়ে দিয়েছো। কি লিখেছো আমাদের জন্য? বাবাকে অনেক করে বুঝিয়েছি, বাবা আমাদের কোনো কথা নেয়নি। বাবা যদি ভালো ভালো সম্পত্তি আমাদের নামে লিখে দিত তাহলে বাবাকে আজ মরতে হতো না। তবে এটা আমাদের কোনো আফসোস নেই। আফসোস থাকবে বা কেন? প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়েই যাচ্ছি। বৌমা তোমার লজ্জা করছে না? তুমি পারতে, আর যদি তোমার নিজের বাবা হতো পারতে তাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে। হ্যাঁ পারতাম। ওই বুড়োকে ফ্রিজের মধ্যে কেন মেরে রেখেছি জানো? পুরো আঙুলের টিপ ছাপ দিয়ে প্রতি মাসে মাসে আমরা লাখ লাখ টাকা তুলে এনজয় করি। হ্যাঁ ও তো ঠিকই কথা বলেছে, ওটাই তো আমার টাকার ভান্ডার। দেখো মা, বাবার গায়ে মশা বসে না, মাছি বসে না, বাবা গরমে পচে যাবে তো, তাই তো ঠান্ডার মতো রেখেছি। আরে খোকা, যে বাবা মা তোর জন্ম দিল, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, ছোট থেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করলো, আর সেই বাবা কিন্তু নিজের বইয়ের কথা শুনে খুন করে দিলি খোকা। ছি খোকা ছি, আজ তোকে আমার সন্তান ভাবতে ঘেন্না করছে, কারণ তুই একজন খুনি। তুই আমার হাতে শাখা পেয়ে দিয়েছিস, আমার সেটা সেদের মুছে দিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের দুজনকে পুলিশে দেবো। তুমি একটু শান্ত হও বুড়িমা, তুমি একটু শান্ত হও বুড়িমা। এরা সন্তান নয়, এরা হলো শয়তান। আজকে জন্মদিন পালন করছে, জন্মদিনে পালন করছে, মাকে মাথা স্টেজে না একটা গোলাপ দিয়ে আজকে জন্মদিনে মদ খেয়ে পরপুরুষকে নিয়ে হচ্ছে, এরা ফুর্তি আনন্দ করছে। বৌদি একটা কথা বলি মাথায় রাখবেন, একটা নপুরের দাম 1000 টাকা, তার স্থান হলো পায়ে বৌদি। 1 টাকা দামের সিঁদুর, তার স্থান হলো কপালে বৌদি, কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি। একটা কথা বলি বৌদি শোনো, 1 বস্তা টাকা খেলে মানুষের পেট ভরে না। তুমি কিন্তু 50 মুড়ি কিনে খাও থাকবে, তোমার পেট ভরে যাবে বৌদি। তুমি যদি আমার কেউ হতো না গো, তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম। চুপ কর, এটা আমাদের বাড়ির ব্যাপার। এখানে খুন হোক মার্ডার হোক, গোপনের জিনিস গোপনে থেকে যাবে। তাছাড়া তুই একজন বাইরের লোক, তুই কে? আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা। তোমরা যা পাপ করেছো তোমাদের স্থানে এখানে নয়, আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার জেলে। আমি তো বড় ভুল করেছি, আমি তোমার বউয়ার কথাই এত বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। যে ছিল আপন কেন বুঝি না, কি করে হয়ে যায় চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় থাকবো। শূন্য বুকেতে বাঁধা শুধু হাকা, হারিয়ে গেল আজ সব অধিকার। শূন্য বুকেতে বাঁধা শুধু হাকা, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় থাকবো। শূন্য বুকেতে বাঁধা শুধু হাকা, হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুকেতে বাঁধা শুধু হাকা,